আমি কি বলছি, আল্লাহর সামনে বান্দাকে হিসাব দিতে হবে, দাঁড়াতে হবে, কথা বিশ্বাস করেন? জোরে বলেন করেন? যারা বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ালে আল্লাহ হিসাব নিকাশ করার জন্য মিজানের পাল্লা দাঁড় করাবে না, বা মোট কথা যারা কারণে অকারণে বিভিন্ন ছল চাতুরিতে হাদিস অস্বীকার করার চেষ্টা করে, তারা বলে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে 5 ওয়াক্ত সালাত নিয়ে আসছে, মুসা আলাইহিস সালামের পরামর্শে বারবার ফেরত গেল এবং আল্লাহ এক পর্যায়ে সালাতকে কমিয়ে 50 থেকে কত করে দিল? 5 করে দিল। তো ওরা এখন বলছে কি জানেন? ওরা বলতেছে তো আল্লাহর নবীর চাইতে মুসা নবীর দয়া মায়া আমাদের এই হচ্ছে কি হলো উম্মতের উপরে বেশি, তার মানে বোঝা যাচ্ছে এই হাদিস মিথ্যা। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুখারীর মধ্যে কয়েকবার হাদিসটি আছে, মুসলিমের মধ্যে হাদিসটি আছে, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি আছে। মুহাদ্দিসরা বুখারীর মধ্যে এসেছে, দুর্বল কিভাবে বলার সুযোগ আছে, অথচ বলতেছে যে এগুলা কেমনে হতে পারে। আমি সাবধান করে বলছি, শোনেন, যেহেতু আলোচনার টপিক আল্লাহর সামনে বান্দার জবাবদিহিতা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নেকি এবং গুনাহ ওজন করবে এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। কোরআনেও আল্লাহ বিভিন্ন জায়গাতে বলেছে যাদের নেকির পাল্লা হবে ভারী ওদের মুখ হবে উজ্জ্বল, যাদের নেকির পাল্লা হবে হালকা ওদের মুখ হবে মলিন। আল্লাহ 30 পারাতে বহুবার এরকম কথা বলেছে, সূরা কারিয়া খলেন এর মধ্যেও আল্লাহ বলে দিয়েছে। তো সুতরাং হাদিসকে আমরা মানব না, অস্বীকার করব। আল্লাহর নবী এদের ব্যাপারে সাবধান করে গেছে, একটা হাদিস বলে সামনে যাই, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন। আর কোরআনেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে যেরকম হাদিস বলেছেন, কোরআনকেও আল্লাহ বারবার হাদিস বলেছেন, বলেন নাই? আফাবি হাযাল হাদিসি আনতুম মুদহিনুন, আল্লাহ বলেছেন আল্লাহু নাযালনা আহসানাল হাদিস, আল্লাহ বলছে আমি উত্তম হাদিস নাজিল করেছি। এই হাদিস মানে কি? কোরআন। এই হাদিস মানে কোরআন। আল্লাহ কোরআনকেও হাদিস বলেছে। হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছে হাদিস হিসেবে, এগুলোও তিনি মন গড়া বলেছেন না, আল্লাহ তাকে বলতে বলেছে। সূরা নাজম 2-3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, আল্লাহর নবী তিনি মন গড়া কোনো কথা বলেন না, তিনি যা বলেন আল্লাহ বলছে এটা আমার ওয়াহি। যারা হাদিস অস্বীকার করে তাদের জন্য একটি হাদিস, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনু মাজাহ 12 নম্বর হাদিস, 10, 11, 12 পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে শোনো, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে যেই সময়ের মানুষের কাছে আমার থেকে বর্ণিত আমার বলা কথাগুলো হাদিসগুলো তাদের সামনে বর্ণনা করবে। ইউহাদ্দাসু বিহাদিসিন মিন হাদিসি, ওদের সামনে যখন আমার হাদিসগুলো বলবে, ওদের সামনে যখন আমার হাদিসগুলো প্রচার করবে, ওরা বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহি আযজা ওয়া জাল্লা, তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে আল্লাহর কিতাব আছে, মা ওয়াজাদনা ফীহি মিন হালাল ইস্তাহলালনা ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, এর মধ্যে যেটা হালাল আছে ওইটাকে হালাল বলে মানব, এর মধ্যে যেটা হারাম আছে ওইটাকে হারাম বলে মানব। কথা সুন্দর না? কি বলেন? ওরা এই কথা বলে না যে কোরআনের মধ্যে যেটা হালাল হারাম আছে এটাকে হালাল হারাম বলে মানব, আমাদের হাদিস মানার দরকার নাই। কত সুন্দর কথা বলে, কি বলে না? আমার ভাইরা, আল্লাহ নবী বলছেন শোনো, আলা ইন্নামা হাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু মা হাররামাল্লাহ, শুনে রাখো আল্লাহর নবী যেটা হারাম করে এটা আল্লাহর হারাম করার মতোই, কারণ তিনি মন গড়া কোনো কথা বলেন না, যা বলেন এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। তাহলে বলেন মিজানের পাল্লা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। বান্দা আল্লাহর সামনে যখন দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হিসাব নেবেন। আলোচনাতে প্রবেশ করলাম, এই হাদিসটা আপনি পাবেন 2416-17 নম্বর হাদিস, তিরমিজি, সেই জায়গাতে হাদিসটি পাবেন। এই হাদিস দিয়ে শুরু করলাম। এখানে আরেকটি কথা, আমি কি কোরআন হাদিস দিয়ে কথা বলবো নাকি পরকাল সম্পর্কে কিন্তু অনেক ঘটনার হাদিস আছে, আমি টান দিয়ে 2-1টা সুর দিয়ে বলে চলে যাব? কোনটা? কোরআন হাদিস থেকে শুনবেন? কথা সত্য তো? মন থেকে বলছেন? চলেন মন থেকেই আপনাদেরকে আমি কোরআন হাদিস থেকেই শোনাবো, মন থেকে আমি বলবো, কোরআন হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এখানে আরেকটি কথা, কোরআন হাদিস থেকে যারা কথা বলে না, কোরআন হাদিস থেকে যারা কথা শোনে না, কোরআন হাদিস থেকে যারা আমল করে না, এরা প্রকৃতপক্ষে সত্য কথা বলে না, সত্য আমল করে না। যারা কোরআন সুন্নাহর বাইরে গিয়ে আমল করে, কোরআন সুন্নাহর বাইরে গিয়ে ইবাদত করে, এরা আল্লাহর ইবাদত করে না, ওই ব্যক্তির ইবাদত করে। আমি কি বলেছি? ওই ব্যক্তির ইবাদত করে। কোরআনেও নাই, হাদিসেও নাই। বুজুর্গাইনে দিন বলেছে, বুজুর্গাইনে দিন বলেছে, আকাবিররা বলেছে, বাকাবিররা বলেছে, ও আমার বাবা বলেছে, আমার দাদাজান বলেছে, যেগুলো আমলের দলিল চাইলে দিতে পারে না, বাবাজান পর্যন্ত দলিল শেষ, দাদাজান পর্যন্ত দলিল শেষ, আকাবাকাবির পর্যন্ত দলিল শেষ, কোরআন হাদিস পর্যন্ত যায়। এরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে না, ওই ব্যক্তির ইবাদত করে।
বলবেন এত বড় কথা কিভাবে বললেন? দলিল নেন, আল্লাহর দয়াতে আব্দুল মুক্তাদিরের কাছে দলিলের অভাব নাই। আপনি খোলেন সূরা তাওবা 9 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বলছেন শোনো, দুনিয়াতে এরকম কতক মানুষ আছে যারা আল্লাহকে যেভাবে ইবাদত করার কথা, আল্লাহকে যেভাবে মানার কথা, দুনিয়ার কতক মানুষকে ওই আল্লাহর জায়গাতে বসিয়ে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এই হাদিস জানার জন্য তিরমিজির হাদিসের মধ্যে চলেন আপনাকে সংক্ষেপে জানিয়ে দেই। 3095 নম্বর হাদিস তিরমিজির মধ্যে হাদিসটি আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নতুন মুসলমান হয়েছে আদি ইবনে হাতেম আল্লাহর নবীর সামনে আসলো। আল্লাহর নবীর সামনে আসার পর আল্লাহর নবী তার দিকে লক্ষ্য করলো, গলার মধ্যে একটা ক্রুশ ঝুলিয়ে নিয়ে এসেছে। খ্রিস্টানদের ধর্মীয় একটা সিম্পটম, ইংরেজিতে টি চিহ্নটা যেমন হয়, টি অক্ষরটা যেমন হয়, গলার মধ্যে দেখবেন খ্রিস্টানদের এইরকম গলার মধ্যে একটা টি ঝুলিয়ে দিয়ে রাখে। খ্রিস্টানদের কবর আপনার পাবনাতে আছে, সুযোগ হলে গিয়ে দেখবেন ওদের কবরে ওইরকম একটা সিম্পটম আছে। ওইরকম একটা সিম্পটম স্বর্ণের তৈরি ছিল, আল্লাহর নবীর সামনে গলায় দিয়ে এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আদি তুমি তোমার গলা থেকে ওই মূর্তিটা খোলো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, বলার পরে আল্লাহর নবী কোরআনের আয়াতটি তেলাওয়াত করলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহর নবী যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন, আদি ইবনে হাতেম আরবি মানুষ ছিলেন, তার সামনে আয়াতের অনুবাদ করার দরকার নেই, তার সামনে আয়াতের বাংলা করার দরকার নেই, বরং তিনি বুঝে ফেললেন আল্লাহর নবী বলতে চাইল ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মগুরুকে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে। আদি ইবনে হাতেম ডাক দিয়ে বলছে, আল্লাহর নবী নিশ্চয় আমরা তাদের ইবাদত করি না, নিশ্চয় আমরা তাদের ইবাদত করি না। আল্লাহর নবী বলছে, আদি ওরা যেটাকে হালাল বলে তোমরা কি ওইটাকে হালাল বলে মেনে নাও? বলে হ্যাঁ আল্লাহর নবী, ওইটাকে আমরা হালাল বলে মেনে নেই। ওরা যেটাকে হারাম বলে তোমরা কি ওইটাকে দলিল প্রমাণ ছাড়া হারাম বলে মেনে নাও? বলে হ্যাঁ আল্লাহর নবী, আমরা তা মেনে নেই। আল্লাহর নবী বলছে, শোনো, ওইটাই হচ্ছে তাদের ইবাদত করা। তোমরা কিতাবপত্রের দলিল ছাড়া আমল করো ওদের কথা মতো, এটা আল্লাহর ইবাদত হয় না, ওই সমস্ত মানুষের ইবাদত হয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। বাংলার জমিনে এরকম অনেক মানুষ আপনি পাবেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো ইবাদত করে না। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, হু হু জিকির করে, লাফায় লাফায় জিকির করে, জামাতবদ্ধ হয়ে জিকির করে। আবার দেখবেন অনেক পীর সাহেব স্টেজের মধ্যে বসে থাকে, সামনে থেকে লাফ দিয়ে সে পীর সাহেবের উপরে ব্যাঙের মতো পড়ে, উল্টায় মুল্টায় লুঙ্গি মুঙ্গি টুপি পর্যন্ত সব খুলে ফেলে। জোরে বলেন আছে না নাই? আমি যদি বানিয়ে বলি এখন ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে দেখেন। তার মানে ইবাদত, জিকির একটা ইবাদত, এইটার একটা তরিকা আছে, এইটার একটা সিস্টেম আছে, এইটার একটা পদ্ধতি আছে, এইটার একটা নিয়ম আছে। জিকির কেমন করে করতে হয়, আল্লাহর নবীর জীবনী খুঁজলে আমরা ইল্লাল্লাহ জিকিরের দলিল পাই না। আল্লাহর নবীর জীবনী খুললে আমরা আল্লাহ আল্লাহ জিকিরের দলিল পাই না। আল্লাহর নবীর জীবনী খুললে আমরা কোনোদিন পাই না। আল্লাহর নবীর লক্ষ লক্ষ সাহাবী ছিল, 10-20 জন একসাথে বসে একজন বলছে আর সবাই তার সঙ্গে লাফায় লাফায় বা বসে বসে মাথা নাড়ায় নাড়ায় জিকির করছে। আল্লাহর নবীর নবুয়তির জিন্দেগির মধ্যে পাই না, সাহাবীদের আমলেদের মধ্যে পাই না, সালফে সালেহিনদের আমলের মধ্যে পাই না। বরং আমরা যেহেতু দলিলে পাই না, তাদের কাছে বললাম, ভাই ইবাদত এইটা একটা জিকির, ইবাদত দলিল দেন, কেন এমন করে করেন? বলছে 1 কোটি টাকার চ্যালেঞ্জ। আমি গর কাছে দলিল চাইছি না, টাকার গরম দেখবার চাইছি। জোরে বলেন, দলিল চাইছি না টাকার গরম? বলছি দলিল দেন, বলে 1 কোটি টাকার চ্যালেঞ্জ। তার মানে হুজুরের থলির মধ্যে দলিল নাই, মুরিদদেরকে ঠকায় ঠকায় পকেট উঁচা করছে, ওই টাকার গরম দেখায়। কথা বলুন ঠিক কিনা? হারামের ইনকাম করছো, গরম তো থাকবেই। তার মানে যে কোনো ইবাদত দলিল প্রমাণ ছাড়া করা যাবে। তাহলে মিজানের পাল্লা আছে না নাই? আছে। আল্লাহর নবী বলছেন হাসরের ময়দান কত যে ভয়ানক হবে এটা আপনাদের জানা আছে। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাসরের ময়দানের অনেক ভয়াবহতা আছে বলেছেন, কোরআনেও আছে, আমি ওইদিকে গেলাম না, আমি শুধু একটু ইঙ্গিত দিয়ে বলছি। আল্লাহ নবী বলছেন সহিহ বুখারীর হাদিস, হাসরের ময়দানে বান্দারা যখন উঠবে, আল্লাহ নবী বলছেন হুফাতান উরাতান গুরলা, ওদের শরীরে কাপড় থাকবে না, পায়ে জুতা থাকবে না, খাতনাবিহীন অবস্থায় সবাই হাসরের ময়দানে উঠবে। আল্লাহ এরকম দুর্বল করে, আল্লাহ এরকম আল্লাহর সামনে হীন করে বান্দাদেরকে তুলবে। তোলার পরে হাসরের ময়দানে সূর্যকে মাথার কাছে করে দেওয়া হবে। সূর্য মানুষের উপরে তাপ দিবে, তাপের কারণে মানুষ ঘামতে থাকবে, ঘামতে ঘামতে কারো ঘাম পায়ের টাকনু পর্যন্ত, হাঁটু পর্যন্ত, বুক পর্যন্ত, এমনকি হাদিসের শব্দ এসেছে তাদেরকে লাগাম পরিয়ে দিবে। লাগাম কোন জায়গাতে পরানো হয়? গরু ছাগল প্রাণীগুলোকে আপনারা যে লাগামটা পরান, লাগাম বোঝেন তো? ঘোড়ার পরানো হয়, গরুর পরানো হয়, কোথায় পরানো হয়? নাকে। তো আল্লাহর নবী বলছেন ঘাম ওদেরকে লাগাম পরিয়ে দিবে, মানে ঘাম নাক পর্যন্ত উঠে যাবে। ভয়ানক পরিস্থিতি, আশ্চর্য অবস্থা। মানুষ ঘামে আমরা দুনিয়াতে দেখেছি মানুষের শরীর থেকে কতটুকুই ঘাম হতে পারে। 1 লিটার, 2 লিটার, 5 লিটার অতিরিক্ত ঘাম হলে একটা মানুষ 5 লিটার ঘামের মধ্যে তো নাক পর্যন্ত উঠে যেতে পারে না। কি আশ্চর্য কথা, মানুষের ঘাম তাকে লাগাম পরিয়ে দিবে। এত ভয়ানক পরিস্থিতি হাসরের ময়দানে হয়ে যাবে। এই ভয়ানক পরিস্থিতিতে আপনি যতই কারো কাছে গিয়ে একটু সাহায্য পাওয়ার চেষ্টা করেন, যতই হুজুর আপনাকে দুনিয়াতে বলুক তোমার হাত তো ধরছি দুনিয়াতে, আমি তোমাকে জান্নাতে যাওয়ার আগে হাত ছাড়বো না, যদিও এই বাটপার হুজুর আপনাকে এই কথা বলেছে, কিন্তু হাসরের ময়দানে খুঁজে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আবাসার মধ্যে বলছে, পড়েন 32 থেকে পড়া শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। আল্লাহ বলছেন হাসরের ময়দানে সাহিবাতিহি ওয়া বানি, আল্লাহ বলছেন হাসরের ময়দানে ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ভাই ভাইয়ের সম্পর্ক ভুলে যাবে, বন্ধু বন্ধুর সম্পর্ক ভুলে যাবে, পিতা পুত্রের সম্পর্ক ভুলে যাবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আমার কি হবে, আমার কি হবে। আর আপনি ধোকায় পড়ে আছেন, হুজুর নাকি বলছে হাত ধরছো জান্নাতে যাওয়ার আগে তোমার হাত আর ছাড়তেছি না। আরে বাপ মাও চিনবে না, হুজুর তো আরো দূরে থাকলো। হুজুরের সঙ্গে 2 মাস দেখা না করে 2 মাস পরে গিয়ে দেখা করেন, হুজুর কেমন আছেন? বলছো তুমি কে? বলছো আমারে চিনেন না, ওই যে বললেন হাত ধরছেন জান্নাতে যাওয়ার আগে ভুলবেন না। কে রে হুজুর তো 2 মাসে ভুলে গেছে, পরকালে তোরা কেমনে মনে রাখবে? 2 মাসে চেহারা ভুলে গেছে, ও নাকি পরকালে ওর হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। কত কবার বাটপার আছে, একজনের হাত দিয়ে ও হাত দিয়ে খুশি না তো আরো 4-5 জনের ধরছে, এটা যদি ফসকেও যায় 4-5 জন ভুলে যাওয়ার পরে 5 লক্ষ লোকের হাতে হাত দিলেও সব ভুলে যাবে, কেউ মনে রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে হাসরের ময়দানে এই ভয়ানক পরিস্থিতিতে বাপ ভাইয়ের সম্পর্ক ভুলে যাবে, পিতা পুত্রের সম্পর্ক ভুলে যাবে, মা সন্তানের সম্পর্ক ভুলে যাবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ভয়ানক পরিস্থিতি। শুধু তাই নয়, ওই হাসরের ময়দানে কাফেরদের অবস্থা আরো ভয়ানক হবে। সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ কোরআনুল কারীম 30 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, সম্ভবত সূরা নাজিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন সেদিন কাফেররা বলবে ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলছেন সেদিন কাফেররা বলবে আল্লাহ আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম কতই ভালো হতো। এই ভয়ানক পরিবেশ আমাদের আর সহ্য হয় না। কেন আল্লাহ এই কথা বলবে? কেন আল্লাহর কাছে কেন তারা এই কথা বলবে? কারণ হাসরের ময়দানে তারা দেখবে কত প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি করে দিবেন। কাদেরকে? গরুকে, ছাগলকে, বিভিন্ন প্রাণীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি করে দিবেন। এই কারণেই মাটি করে দিবেন, তাদের একটা হিসাবের বিচারের পর্ব আছে। এই আয়াতের তাফসীর খোলেন তাফসীর ইবনে কাসির, এই আয়াতের তাফসীর খোলেন যে আয়াতটা বললাম, এই আয়াতের তাফসীর খোলেন তাফসীরে মারিফুল কোরআন, এই আয়াতের তাফসীর খোলেন তাফসীরে কুরতুবী, এই আয়াতের তাফসীর খোলেন তাফসীরে খাজেন, এই আয়াতের তাফসীর খোলেন তাফসীরে আপনার হলো তাবারি, এই আয়াতের তাফসীর খোলেন আসাদুল্লাহ গালিব স্যারের 30 পারার একটা তাফসীর পাওয়া যায়। মানে 30 পারাই লিখেছেন, ধীরে ধীরে বের হচ্ছে, 5-6 পারা বের হয়ে গেছে। তার 30 পারাটা যেটা আছে 30তম পারা, এটা সবাই বাসাতে রাখবেন। এই ছোট সূরাগুলোর তাফসীর জানা থাকলে অনেক কিছু জানতে পারবেন। কারণ এই সূরাগুলো যখন নাজিল হচ্ছিল আল্লাহ নবী বলছেন এই সূরাগুলো আমার চুলকে পাকিয়ে দিচ্ছে। এত ভয়ানক কথা, পরকালের কথা বলা আছে। আল্লাহ নবী বলছেন আমার চুলকে পাকিয়ে দিচ্ছে এই সূরাগুলো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো হাসরের ময়দানে ওই হাদিসটা সব মুফাসসিররা এনেছেন। তো হাসরের ময়দানে, হাদিসটা তিরমিজিতে আছে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবার বিচার করবেন, প্রাণীদেরও বিচার করবেন, কিন্তু মানুষের পাপ পুণ্যের বিচার হবে। গরু ছাগলের কিসের বিচার হবে জানেন? গরু ছাগলের তো পাপ পুণ্য নাই, গরু ছাগলের জুলুমের বিচার হবে। কিসের বিচার হবে? মনে রাখবেন, প্রাণীদের জুলুমের বিচার হবে, আর মানুষের ভালো মন্দের বিচার হবে। আর প্রাণী গরু ছাগল এদের জুলুমের বিচার হবে, কারণ আল্লাহ জুলুমকে খুব অপছন্দ করেন। বরং বলেছেন আমি আমার নাফসের উপরে জুলুমকে হারাম করেছি, আল্লাহ বলেন এই কথা।
তাহলে সেই দিন ওদের জুলুমের হিসাব নেওয়ার পর যেই প্রাণী অকারণে আরেকজনের উপরে জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বলবেন তোমাকে শক্তি দিলাম, জুলুমের হিসাব নাও, তোমার বিচার তুমি করে নাও। যখন তারা প্রতিশোধ নিয়ে নেবে, আল্লাহ বলবেন সব মাটি হয়ে যাও, সব মাটি হবে। আর কাফেররা এটা দেখে বলবে ওদের মতো যদি আমরা মাটি হয়ে যেতাম, ভয়ঙ্কর জাহান্নামে যাওয়া লাগতো না। আরো ভয়ানক পরিস্থিতি আছে হাসরের ময়দানে। এই হাসরের ময়দানে বান্দারা এবার আল্লাহর সামনে উঠেছে, আলোচনা নিয়ে আসছে কিন্তু আল্লাহর সামনে বান্দার জবাবদিহিতা। এই ভয়ানক পরিস্থিতিতে আল্লাহর সামনে বান্দা দাঁড়িয়ে গেছে হিসাব দেওয়ার জন্য। আল্লাহ তার নিকাশ করবেন, জান্নাত না জাহান্নাম হবে, আল্লাহ এবার সেটা তার হিসাব করবেন। এখন আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে গেছে, তিরমিজি 2416 2418 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কদাম ইবনি আদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর নবী বলছেন, হাসরের ময়দানে যখন বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ প্রত্যেক বান্দাকে 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহ কাউকে পা নাড়াতে দেবেন। কথা কি আমার বুঝতে পারছেন? ডান দিকে কারা জোরে জোরে কথা বলছেন? এখানে পর্দা দেওয়া আছে দেখে যা আওয়াজ আসবে না তা তো না। কারা কথা বলছেন? এখানে কথা বলা যাবে না। আচ্ছা থেমে গেছে, বুঝতে পারছে, থাক, আর কথা বলবে না। আমি বলছিলাম 5টা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবে আল্লাহর সামনে। এবার আপনি দাঁড়িয়ে গেছেন, ভয়ানক পরিস্থিতি, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। আল্লাহ এবার বলবেন, শোনো আদম সন্তান, তোমার হিসাব শুরু হবে, তোমাকে আমি 5টা প্রশ্ন করব। এই 5টা প্রশ্নের উত্তর না দিতে পারলে তোমাকে আমি পা নাড়াতে দেব না। একটা হাদিস আপনারা শুনেছেন, যেটা 1425 নম্বর হাদিস ইবনু মাজাতে আছে, অন্যান্য হাদিস গ্রন্থেও আছে, যে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন সালাতের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে প্রথম সালাতের হিসাব নেবেন। এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে। এটা কিসের ক্ষেত্রে? ইবাদতের ক্ষেত্রে প্রথম কিসের হিসাব নেবেন? সিয়ামের, হজের, যাকাতের সব বাদ, আগে সালাতের হিসাব দাও। এটা ইবাদতের মধ্যে প্রথম প্রশ্ন। আর আল্লাহর সামনে যখন আপনি দাঁড়িয়ে গেছেন, আল্লাহ আপনাকে 5টা প্রশ্ন করবে। আল্লাহ বলবেন এই 5টা প্রশ্নের উত্তর দাও, আমার সামনে থেকে পা নাড়াও। যদি না উত্তর দিতে পারো, পা নাড়াতে দেব না। এভাবেই হাদিসের শব্দ এসেছে। আল্লাহর নবী বলছেন, বান্দা এবার যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার প্রশ্ন করবে, আন উমরিহি ফিমা আফনা। বান্দা তুমি তোমার জীবনের, পুরা জীবনের হিসাব আমার কাছে দাও। তুমি দুনিয়াতে কেমন করে তোমার জীবন কাটাইছো, পুরা জীবনের হিসাব আমার কাছে দাও। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 70 বছর হায়াত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 50 বছর হায়াত দিয়েছে, আল্লাহ কাউকে কাউকে 100 বছর হায়াত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যেই টাইম দিয়েছে, এই টাইমের হিসাব আপনার কাছে নেবেন। আল্লাহ 1 নম্বরে প্রশ্ন করবেন, বান্দা তোমরা আমার কাছে হিসাব দাও, দুনিয়াতে জীবনটা কিভাবে কাটিয়েছো। বর্তমান সময়ে, জীবনের সময় আপনি কেমন করে কাটান। যদি কাজ না থাকে, বেশিরভাগ মুরব্বী ঘন্টার পর ঘন্টা চার দোকানে। আমার ভাইরা, বর্তমান সময়ে মানুষগুলো তাদের জীবনের সময় যেভাবে নষ্ট করে, আল্লাহর সামনে বোঝানোর কোনো ক্ষমতা তাদের থাকবে না। সময় পেলেই দেখবেন গীবতের মধ্যে ডুবে যায়, সময় পেলে দেখবেন চা খাওয়ার জন্য দৌড় দেয়। শুধু গিয়ে বসে থাকে না, 1 কাপ চা খাইতে 5 মিনিট 7 মিনিট সময় লাগতে পারে। হয়তোবা আপনি চা খাওয়ার জন্য গেলেন, কিন্তু 1 কাপ চা খেয়ে আরো 5 ঘন্টা বসে থাকে। জোরে বলেন আছে না নাই? শুধু তাই নয়, যত অপ্রয়োজনীয় সময় তারা নষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ শোনো, সময়টা দিয়েছি, ফাও দুনিয়ার মধ্যে কাটিয়ে চলে আসবে, হবে না, হবে না। হাসরের ময়দানে যখন আমার সামনে দাঁড়িয়ে যাবে, 1 নাম্বার প্রশ্ন হবে, জীবন কিভাবে কাটিয়েছো আমার কাছে বোঝাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, সূরা মুমিনুন 23 নম্বর সূরার 18 নম্বর পারার আয়াত নাম্বার 3 এর মধ্যে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগয়ি মুরিদুন। আল্লাহ বলছেন, যারা ঈমানদার হয়, যারা ভালো মানুষ হয়, যারা সফল মুমিন হয়, ওরা ওদের জীবনের সময় অসার কাজ কারবার করে নষ্ট করে না। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, বান্দারা শোনো, যখন তোমরা অবসর পাও, চার দোকানে দৌড় দিও না। যখন তোমরা অবসর পাও, উল্টাপাল্টা কাজের মধ্যে লিপ্ত হও না। ফা ইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ ডাক দিয়ে বলছেন, শোনো ও দুনিয়ার মানুষরা, যদি তোমরা একটু সময় পাও, কাজ থেকে অবসর হয়ে যাও, তখন তোমরা তোমাদের রবের ইবাদতে মশগুল হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যখন একটু সময় পাও,
ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও। তো আপনি বলবেন হুজুর তাহলে কাজের ফাঁকে একটু সময় পেলে, পরীক্ষার ফাঁকে একটু সময় পেলে কক্সবাজার ঘুরতে যাব না? একটু চট্টগ্রাম, সীতাকুণ্ড, বাংলাদেশে কত সুন্দর সুন্দর দেখার জায়গা আছে, ওগুলো একটু আবার তাহলে কবে ঘুরবো? আল্লাহ বলছেন সুযোগ পেলে, অবসর পেলে কার ইবাদত করো? আল্লাহ। আর সে ওই লোকের প্রশ্ন কি যে একটু সময় পেলে যদি কক্সবাজার না যাইতে কখন যাব? একটু আমোদ প্রমোদের দরকার আছে না? আপনাদের কি মনে হয় আমোদ প্রমোদের দরকার আছে? যদি আমোদ প্রমোদ দুনিয়াতে দরকার থাকে তাহলে বেকায়দা। আল্লাহ নবী বলেছে আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ নবী বলছেন ইবনু মাজার হাদিস, ইমানদারদের জন্য দুনিয়া হচ্ছে জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে আরাম, আমোদ প্রমোদ, আরামের জায়গা, জান্নাতের মতো। এখন আপনি বলেন ইমানদার না কাফের? আপনি ইমানদার না কাফের? ইমানদার হলে জেলখানা, জেলখানা মানে বোঝেন ইচ্ছা মতো যেটা সেটা খাইতে পারবেন না, ইচ্ছা মতো যেটা সেটা পড়তে পারবেন না, বরং যে কাপড় পরে গেছেন সব খুলে নিয়ে ওরা যেই দিবে ওই সাদা কালো রেখা টানা ওইটা পড়তে হবে। জোরে বলুন ঠিক কিনা? যেটা খাইতে দিয়ে দিবে ওইটাই খেতে হবে। ডাইলের মধ্যে পোকা, ওই যে অনেক বক্তা জেল থেকে এসে বলে পোকাওয়ালা ডাইল খাবার দিচ্ছে, এই সেই, কোনো উপায় নাই, ওইটাই খাওয়া লাগবে, কোনো উপায় নাই। মশার কামড় দিচ্ছে, মশারি নাই, কয়েল নাই, যেমন রাখবে অমনই থাকো। তার মানে জেলখানায় মন মতো থাকা যায়? জোরে বলেন থাকা যায় না। তাহলে জেলখানায় থাকতে হয় জেলারের নিয়ম কানুনে, দুনিয়াতে থাকতে হবে আল্লাহর নিয়ম কানুনে। আল্লাহ বলছে অবসর পাইলে ইবাদত করো, ইবাদতই করা লাগবে। কক্সবাজার ঘোরা ওগুলো পরে, এগুলো সাইটে রাখতে হবে। আল্লাহ বলছেন জীবনের হিসাব দাও, তোমার জীবনের হিসাব চাই, দাও। আপনি আপনার জীবন এভাবে কাটান যেন আল্লাহর সামনে বুঝাতে পারেন। এখানে পয়েন্ট লম্বা করব না, 2 পয়েন্ট বলে একসাথে ব্যাখ্যা করব। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জীবনের হিসাব নেওয়ার পর, হিসাবটা বলার পরে আল্লাহ 2 নম্বরে প্রশ্ন করবে, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। যুবক শোনো, যুবক ভাই যারা উপস্থিত আছো তোমাদেরকে বলছি শোনো, আল্লাহ 2 নম্বরে প্রশ্ন করবে তুমি তোমার যৌবনকাল কিভাবে কাটিয়েছো আমার কাছে বলো। 2 নম্বর প্রশ্ন হবে যৌবনকাল কিভাবে কাটিয়েছো। মানুষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়টা পায় মানুষ তার লাইফে, তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। আর সবচেয়ে বেশি যুবকরা এটা হেলায় খেলায় নষ্ট করে দেয়। করে কি করে না? গান শুনে নষ্ট করছে। যুবকের হাতে এত সময়, ফেসবুকে যদি একটা কেউ রিকোয়েস্ট দেয়, অসীম দেশের পাখি, মনে করে এইটাই আমার আখি, এর সঙ্গে কথা বলা এখনো আমার বাকি, এবারে মেসেঞ্জারে মারে ঝাঁকি, কথা আমি ঠিক বললাম নাকি? এই কাজ করে যুবক। শুধু তাই নয়, কথা বলে যদি বুঝতে পারে মেয়ে মানুষ, এবার বললে আমরা একটু কলিং করি, একটু কলিং হোক, তারপরে একটু বলছে আমাদের একটু মিটিং হোক, মিটিংয়ের করে বলছে আমরা একটু ইটিং হয়ে যাক, খাওয়া দাওয়া হয়ে যাক, ইটিংয়ের পরে একটু সেটিং করার চেষ্টা করে, সেটিংয়ের পরে একটু ডেটিং করার চেষ্টা করে, তারপর কি করে আমি জানি না, শয়তান জানে আর ও জানে। জোরে বলুন ঠিক কিনা? যৌবনকাল কিভাবে কাটাও যুবক তুমি শোনো, আল্লাহ প্রথম যেই 2 প্রশ্ন করবে, 2টাই কি প্রশ্ন, একটু যারা জ্ঞানী মানুষ আছেন, যারা নয় সবাই এখানে জ্ঞানী, সবচেয়ে কম জ্ঞান আমার। আল্লাহ 1 নম্বর প্রশ্ন করলেন জীবন কিভাবে কাটাবে বলো, জীবন কিভাবে কাটিয়েছো বলো। 2 নম্বর প্রশ্ন করবেন যৌবন কিভাবে কাটিয়েছো বলো। 2টা প্রশ্নই কি সম্বন্ধে? এই যে কয়েকটা মানুষ উত্তর দিয়েছেন কি সম্পর্কে? সময়। প্রথম 2টা প্রশ্নই সময়। সময় এক আশ্চর্য জিনিস, সময় এক আশ্চর্য ব্যাপার। আল্লাহর সামনে আপনি যখন দাঁড়িয়েছেন, 2টা প্রশ্ন, প্রথম 2টা প্রশ্ন করলো, 2টাই সময়। আল্লাহ বলছে হিসাব দাও। সময় আমরা ব্যয় করি, অজস্রভাবে সময় নষ্ট করি, সময়ের প্রতি আমাদের কোনো মায়া নাই। আমাদের মায়া মোবাইলের চার্জের উপরে আছে। 2% চার্জ যদি মোবাইলে থাকে আমরা বলি হে 2% আছে, এখান থেকে ওখানে যেতে হবে, 2% চার্জ আছে, বেশি চালানো যাবে না, রেখে দেই, চার্জ বাঁচান। কিন্তু আপনি যখন সময় নষ্ট করেন, একবারও ভাবেন না যে সময় নষ্ট হচ্ছে। মোবাইলের চার্জের ব্যাপারে আপনার সতর্কতা আছে, কিন্তু জীবনের সময়ের ব্যাপারে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, হাদিসটা আপনি পেয়ে যাবেন 2300, হাদিসটা আপনি পেয়ে যাবেন 2304 নাম্বার হাদিস তিরমিজি। আল্লাহর নবী বলছেন নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহাতু ওয়াল ফারাগ। আল্লাহর নবী বলছেন আমি আমার বান্দাদেরকে 2টা নিয়ামত দান করেছি, আমি আমার বান্দাদেরকে 2টা রহমত দান করেছি, আমি আমার বান্দাদেরকে 2টা বিশেষ ব্যাপার দান করেছি। একটা হচ্ছে তার সুস্থ শরীর, আর একটা হচ্ছে নিয়ামত। কিন্তু বেশিরভাগ বান্দা এই 2টার ব্যাপারে গাফেল। জোরে বলুন ঠিক কিনা?
সময়গুলো কেমন করে নষ্ট করে যুবক জানে না, সময়গুলো কেমন করে ব্যয় করে যুবক জানে না। আমার ভাইরা, যুবকরা বর্তমানে যদি হাতের মধ্যে মোবাইল পায়, যুবক তোমার বাপ তোমাকে বলে চেঞ্জ করতে পারে নাই, তোমার মা তোমাকে বলে চেঞ্জ করতে পারে নাই, তুমি 15 ঘন্টা ফোন চালাও, মোবাইলের মধ্যে গেম খেলো, তোমার বাপ মা তোমাকে বলে ভালো করতে পারে নাই, তোমার চাচা তোমার শিক্ষকরা তোমাকে বলে ভালো করতে পারে নাই। তবে তুমি আমার কথাই ভালো হবে এটা আমি বলছি না, তারপরেও তোমার কাছে আমার নসিহা থাকলো, তুমি যে 15 ঘন্টা মোবাইলের মধ্যে কাটাও, এই সময়টা আল্লাহর কাছে জোরে বলো তোমাকে বোঝাতে হবে কি হবে না? আল্লাহ তো বলছে সময়ের হিসাব ঠিক করে না দিলে পা নাড়াতে দিব না। এই জন্য আল্লাহর নবী একদিন তার কাছে একজন সাহাবী আসলো। এই হাদিসটা আপনি মিশকাতুল মাসাবির মধ্যে পেয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, সাহাবী বলছেন লিরাজুলিন ওয়া হুয়া ওয়াইজুহু, আল্লাহর নবীর কাছে একটা ব্যক্তি আসলেন, আল্লাহর নবী তাকে দেখে একটু ওয়াজ করে দিলেন, একটু নসিহা করে দিলেন। আল্লাহর নবী তাকে ডাক দিয়ে বললেন ইগতানিম খামসা ক্বাবলা খামসিন, শোনো 5 জিনিসের পূর্বে তুমি 5 জিনিসকে মূল্যায়ন করো। এক, তোমাকে আমি নসিহা করলাম 5 জিনিসের পূর্বে 5টাকে মূল্যায়ন করো। এক নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি বুড়া হয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। 2 নম্বরে আল্লাহর নবী বললেন ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিক, তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও। 3 নম্বরে আল্লাহর নবী বললেন ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, তোমার টাকা পয়সা আছে এটা শেষ হয়ে যাওয়ার পূর্বে ওইটাকে কাজে লাগাও। 4 নম্বরে বললেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি অবসরকে কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে। তোমার পুরো লাইফটা সব সময় তুমি ফ্রি থাকতে পারবে না, ব্যস্ততা জীবনে চলে আসবে, কাজের ব্যস্ততা, রিজিক উপার্জনের ব্যস্ততা তোমার লাইফে চলে আসবে। আল্লাহর নবী বলছেন ওই ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার সময়কে কাজে লাগাও। 5 নম্বরে আল্লাহর নবী বললেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি মরে যাওয়ার পূর্বে তোমার হায়াতকে কাজে লাগাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে শুনে রাখুন যুবকেরা, শুনে রাখো, সবাই শুনে রাখুন। 2 নাম্বার প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালের করলেন, কিন্তু যুবকরা এখানে তোমাদের জন্য আর খানিক ওয়াজ করে আমি সামনে যাই। বর্তমান সময়ে যুবকরা এই যে ফোনের মধ্যে জীবনটাকে নষ্ট করে দিচ্ছে, এই মারাত্মক ফিতনা যে আসবে আল্লাহর নবী আরো পূর্বেই বলে গেছেন। বিশ্বাস হয় আপনাদের? বলবেন হুজুর মোবাইলের কথা কোথায় আছে? আল্লাহর নবী মোবাইলের কথা না বললেও আসমান থেকে ফিতনা আসবে এই কথা আল্লাহর নবী অনেক আগে বলে গেছেন। বুখারীর মধ্যে হাদিস পাওয়া যায়, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে নিয়ে মদিনার একটা টিলার উপরে উঠলেন। ওঠার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে সঙ্গে নিয়ে সবাইকে মনোযোগ দিয়ে সবাইকে তাকিয়ে নিয়ে আল্লাহর নবী বললেন, শোনো, হাল তারাউনা মা আরা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাও? যুবকরা কান খাড়া করো, তোমাদের জন্য খানিক কথা। আল্লাহর নবী বলছেন, আমি যা দেখতে পাই তোমরা কি তা দেখতে পাও? ইন্নী আরা মাওয়াকিল ফিতানি খিলালা বুয়ুতিকুম কামাওয়াকিল কাতরি, নিশ্চয় আমি দেখতে পাচ্ছি তোমাদের বাড়ি ঘরগুলোর উপরে আসমান থেকে ফিতনা বর্ষণ হচ্ছে। একবার আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আসমান থেকে তোমাদের বাড়ি ঘরগুলোর উপরে ফিতনা বর্ষণ হচ্ছে। এই হাদিসের ব্যাখ্যায় বিখ্যাত বুখারীর ব্যাখ্যাকার আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানির ফাতহুল বারি খোলেন। যদি আপনার মনে হয় যে না হাফিজ ইবনে হাজার আসকালানির বুখারীর ব্যাখ্যা মানব না, তো পড়েন। আপনাদের মধ্যেকারই একজন হুজুর মারা গেছেন, তার নাম হচ্ছে তিনি একটা কিতাব লিখেছেন, আমার ভাইরা, ওনার নাম হচ্ছে আইনি হানাফি, কি জানি মোল্লা, নামটা কি জানি, সেই মোল্লা আলী কারি, না বুখারীর ব্যাখ্যা লিখেছেন উমদাতুল কারি, নামটা আমার আগে যাচ্ছে, বদরউদ্দিন আইনি হানাফি, তিনিও বুখারীর ব্যাখ্যা গ্রন্থ করেছেন। এট এ টাইমে দুইজনেই কিতাব লিখেছেন। আর ইমাম হাফিজ ইবনে হাজার আসকালানির আসরে একজন ছাত্র বসতো, দার্সে একজন ছাত্র বসতো, সে সবগুলো তার কাছে নকল করত। আর বদরউদ্দিন আইনি হানাফি কি আজকে ভুল বলেছে, কোন ভুল ব্যাখ্যা করেছে, উনি ওনার ওই কিতাবের মধ্যে আবার তুলে ধরতেন। যাই হোক, তাদের ইলমি কারনামা, ওগুলো আমরা ওইদিকে যাচ্ছি না। তো যে কোনো একটা বুখারীর ব্যাখ্যা খোলেন, যেহেতু আল্লাহর নবী বলছেন আসমান থেকে ফিতনা বর্ষণ হবে, এই আসমান থেকে বৃষ্টির মতো ফিতনা বর্ষণ হওয়া মানে কি? মুহাদ্দিসরা বলেছেন যেভাবে বৃষ্টি সব জায়গাতে বর্ষণ হয়, ফিতনাও ঠিক তেমন
সব জায়গাতে বর্ষণ হবে, এভাবে তারা ব্যাখ্যা করেছেন। তবে বর্তমান আর এগুলোর ব্যাখ্যা করার প্রয়োজন হচ্ছে না, বর্তমান জামানা ব্যাখ্যা করে দিচ্ছে হাদিসের। আল্লাহ নবী বললেন আসমান থেকে বৃষ্টির মতো ফিতনা বর্ষণ হবে। বর্তমানে আসমান থেকে একটা ফিতনা আসে, গরমের দিনেও আসে, ঠান্ডার দিনেও আসে আমার ভাইরা, সব সময় আসে, 12 মাস আছে, 24 ঘন্টা আসে। সেই রকম একটা ফিতনার নাম হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। জোরে বলেন নাম কি? মোবাইল নেটওয়ার্ক। উপর থেকে আসে, স্যাটেলাইট গুলো কোথায় সেট করা আছে? উপরে সেট করা আছে, মহাকাশে সেট করা আছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে গেছে, বাংলাদেশ থেকেও গেছে। এই যে ছেলে একজনের সঙ্গে জেনার গল্প করতেছে, রাতভর গল্প করতেছে, মোবাইলের মধ্যে গেম খেলতেছে, নেটওয়ার্ক ছাড়া তো এগুলো সম্ভব না। সবগুলো হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে। আর এই মোবাইলটাই হচ্ছে বড় যুবকদের জন্য বর্তমানে বড় ফিতনা। আর আল্লাহর নবী বলছেন আসমান থেকে ফিতনা বর্ষণ হবে। আমার মনে হয় মোবাইল নেটওয়ার্কিং এর মতো বর্তমান আসমান থেকে আসা ফিতনা আমার মনে হয় আর কিছু বর্তমানে নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী সাবধান করে দিচ্ছে, আসমান থেকে তোমাদের জন্য আমি দেখতে পাচ্ছি অচিরেই ফিতনা বর্ষণ হবে বৃষ্টির মতো। আমার মনে হয় মোবাইল নেটওয়ার্কটা যেভাবে আসে যুবকদেরকে একবারে খেয়ে ফেলেছে। লেখাপড়া, শরীর, বডি, চেহারা যা আছে আর শুদ্ধা, পুরা শুদ্ধা। এই 4 ইঞ্চি 6 ইঞ্চি একটা মোবাইল হয়, আকৃতি হয়, এই 6 ইঞ্চি একটা মোবাইল আর 6 ফুট বডিকে খেয়ে নষ্ট করে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমি বলি, টিভি সিরিজ দেখা মানুষ গুনাহ করলো 12 মাস। অসুবিধা আছে বললে? জোরে বলুন অসুবিধা আছে? শফিকুল সাহেবকে আপনারা চেনেন? এই যে কেরামত আলী ভাই কত সুন্দর করে জাগরণী গাচ্ছিল, অত ভালো সুর তো আমার না, তবে আমার এলাকাতে জাগরণী সম্রাট ছিলেন শফিকুল সাহেব। চিনেন আপনারা, হয়তো অনেকে চিনবেন, ইস্তেমাতে গাইতো শফিকুল সাহেব। উনি কিন্তু আমাদের জয়পুরহাটের বটতলি কোমরগ্রাম বাসা। তো ছোটবেলায় আমরা তার এগুলো শুনতাম, খুব মজা লাগতো। একটা বেশি মজা লাগতো কোনটা জানেন? ওই যে জিলহজ মাসের চাঁদ উঠেছে একটা আছে, এটা আমরা একটু বেশি বেশি শুনতাম। বলবো আমি, মনে অনেকদিন পর মনে হচ্ছে বলবো। এটা হলে কারণ ছাড়া, কিন্তু এটা আপনারা শুনতে যাচ্ছেন তাই। মানে লোকটা মারা গেছে রাহিমাহুল্লাহ, আল্লাহ তোর উপরে রহমত করুক, আল্লাহ তাকে ক্ষমা করে দেখ, বলেন আমিন। আমরা আগেগুলো ওয়াজ টোয়াজ কিছু বুঝতাম না ভাই, খালি যদি দেখছি শফিকুল সাহেব সবার আগে আমি ওখানে, মজা পাওয়া যায় কথা শুনে। তো ওনার একটা জিলহজ মাস নিয়ে একটা এরকম জাগরণী ছিল, জিলহজের ওই চাঁদ উঠেছে, দরবার হলো শুরু, হাদিস মতে পাওয়া গেল 7 জনে 1 গরু, 7 জনে কুরবানি দেব ঠিক করেছি ভাই, উঁচা মোটা গরু কিনো গোস্ত বেশি পাই। এই বলিয়া সবাই মিলে বাজারেতে গেল, উঁচা মোটা গরু দেখে কুরবানি কিনিল। ঈদের নামাজ পড়ে এসে জবাই করলো গরু, তখন থেকে কেবল বাপু ঝগড়া হলো শুরু। সলিমুদ্দির চোখ ইশারায় কলিমুদ্দির বলে, কলিজার মুফসা কেম্বা বটির পিঠের তলে। সলিম বলে কলিমুদ্দির সত্য কথা বটে, খালি কাটির হাড় দেখি তার সিনা গেল কোটে। হাড় হাড্ডি সবই আছে, সিনা কেম্বা নাই। গবরা বলে বিদেশেতে চালান হোসে ভাই, গুইয়া বলে গবরা কিন্তু ঝগড়া লাগার জম, নিজের ভাগত বেশি ফেলাই পরার ভাগত কম। এই বলিয়া মারামারি, এই বলিয়া হুড়াহুড়ি লাগলো পিটা পিটি, কেউ বা এসে করে রে ভাই গোস্ত সিটা সিটি। 7 ভাগে কুরবানি দিয়ে একই হলো দশা, সফরের হাদিস বাড়িয়ে নিয়ে একই হলো দশা, একেবারেই মিটে গেল গোস্ত খাওয়ার আশা। এমন কাজ আর না করিব নাকদ মাটি ভাই, যা হবার তা হয়ে গেছে চলো বাড়ি যাই। মজা আছে না নাই? এগুলো আমরা শুনতাম আর মোবাইলে রেকর্ড করে নিয়েছে, সব মুখস্থ করতাম। কথা কিন্তু বাস্তব। কুরবানি 7 ভাগে যখন দেন, ওই সিনা কই গেল, মাংস কই গেল, খালি হাড্ডি ভাসে, বারে হাড্ডি ভাসে, গোস্ত কুটি গেল, সিনা কুটি গেল। এক গরুর সিনার কতজন হয়? 7 জনে ভাগ করে নিয়েছ, 7 দুগুণে 14 টুকরা গেলে ওর আবার সিনা কত বড়। আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুক, বলেন আমিন। বলছিলাম মোবাইলের ফিতনা, যুবকরা এই মোবাইলের মধ্যে ঢুকে গিয়ে, একটা যেহেতু বলছি এখানে আর ওইটা বলে সময় নষ্ট করবো না, আরেকদিন শুনেন। তো বর্তমান সময়ে যুবকরা সবচেয়ে বেশি তাদের জীবনের সময়গুলো মোবাইলের মাধ্যমে নষ্ট করছে। তাদের প্রতি অনুরোধ থাকলো, আল্লাহর নবী বলেছে এমন একটা সময় আসবে ফিতনা দিয়ে যুবকদেরকে, ফিতনা যুবকদেরকে এমন ভাবে গ্রাস করবে, বৃষ্টির মতো ফিতনা তো আসবে। একটা হাদিস শুনলেন, আল্লাহর নবী এমনও কথা বলছেন, ফিতনার জ্বালায়, ফিতনার চোটে সকালবেলা ইমানদার, সন্ধ্যাবেলা বেঈমান, সন্ধ্যাবেলা ইমানদার, সকালবেলা বেঈমান। শুধু তাই নয়,
শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন ওই সময়ের মানুষটা ফিতনার কারণে, বিপর্যয়ের কারণে সমাজ এবং এলাকা ছাড়তে বাধ্য হবে। দুইটা হাদিস বলে পয়েন্ট চেঞ্জ করব। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন সহিহ মুসলিম প্রথম খণ্ডের 214 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যুবক তোমাকে বলছি কান খাড়া করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতা'il লাইলিল মুজলিম ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলছে, শোনো, অচিরেই তোমাদের উপরে এমন একটা সময় আসবে, অন্ধকার গাঢ় কালো রাত যেভাবে নেমে আসে, ফিতনা তোমাদের উপরে ওইভাবে নেমে আসবে। ওই সময়ের মানুষগুলো সকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যাবেলা বিকালবেলা বেঈমান, বিকালবেলা ইমানদার থাকবে, পরদিন সকাল হতে হতে বেঈমান হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, তারা তাদের দিনকে, তারা তাদের ইসলামকে মানুষের সামনে বিক্রি করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার সামনে, মানুষের সামনে, সম্পদের সামনে তার দিন ইসলামকে, জান্নাতে যাওয়ার রাস্তাকে বিক্রি করে দেবে। আরেকটা হাদিস সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ নবী বলছেন, ইয়াতি আলান নাসি জামাআনুন খায়রু মালির রাজুলিল মুসলিমিন গানাম ইয়াতবাউ বিহা শাআফাল জিবালি ওয়া মাওয়াকিয়াল কতরি ইয়াফিররু বিদীনিহি মিনাল ফিতান। আল্লাহ নবী পাশাপাশি বলছেন, এমন একটা সময় আসবে যেই সময়ের মানুষজন, যেই সময়ের লোকজন তোমাদের মধ্যে, ওই সময়টা যখন আসবে তোমাদের মধ্যে এত ফিতনা আসবে, এত বিপর্যয় আসবে, তোমরা সমাজে থেকে আর ইসলাম মানতে পারবে না। তোমাদেরকে ইসলাম মানার জন্য সমাজ ছাড়া হতে হবে, তোমাদেরকে ইসলাম মানার জন্য এলাকা ছাড়া হতে হবে। আল্লাহ নবী বলছেন, ওরা ওই জায়গাতে চলে যাবে যেই জায়গাতে বৃষ্টি বর্ষণ হয়। আল্লাহ নবী বলছেন যে ওই শাআফাল জিবাল, পাহাড়ে চলে যাবে, ওই জায়গাগুলোতে যেগুলোতে লোকজন থাকে না, যে জায়গাগুলোতে কোনো মানুষ নাই কিন্তু পানি পাওয়া যায়, ওই জায়গাগুলোতে তারা চলে যাবে ইসলাম মানার জন্য, দিন মানার জন্য। সমাজে এত বেশি ফিতনা হয়ে যাবে, ইয়াফিররু বিদীনিহি মিনাল ফিতান, তারা তাদের দিনকে, তারা তাদের ইসলামকে, জান্নাতে যাওয়ার রাস্তাকে নিয়ে সমাজ থেকে পলায়ন করবে। আমার কথা কি বুঝতে পারছেন যুবকরা? এরকম বিপর্যয় তোমার কাছে অনেক আসবে, সাবধান হতে হবে। আল্লাহর সামনে তুমি উঠবা, আল্লাহর সামনে তোমাকে হিসাব দিতে হবে জীবন কিভাবে কাটিয়েছো। আমরা আমাদের জীবন ওইভাবে কাটাবো যেন আল্লাহর সামনে হিসাব দিতে পারি। বলেন আমিন। আর একটা কথা এখানে বলি, আল্লাহ হাসরের ময়দানে, যুবক শোনো, গোপনে অনেকে পাপ করে, অনেকে, যুবকদেরকে বলবো না, অনেকের অভ্যাস থাকতে পারে। হাসরের ময়দানে আল্লাহ কিন্তু আপনাকে পাপী প্রমাণ না করে জাহান্নামে দিবে না, আগে প্রমাণ করবে যে আপনি পাপী, তারপর আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের উপরে আমি ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। আল্লাহ বলছেন, তোমাদের উপরে কি নিযুক্ত করা আছে? ফেরেশতা নিযুক্ত করা আছে। আল্লাহ বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের ডানে বামে দুইজন ফেরেশতা আছে, একজনের নাম কিরামান, একজনের নাম কাতিবিন। জোরে বলুন ঠিক কিনা? আব্দুল লতিফ সাহেব বলছে ঠিক নাই, আপনারা অনেকে এক তালে বলে ফেলছেন ঠিক। কিরামান শব্দের অর্থ সম্মানিত, কাতেব এক বচন, কাতেবিন বহু বচন। আল্লাহ বলছেন সম্মানিত ফেরেশতা তোমাদের উপরে নিযুক্ত করা আছে। সূরা কাফে বলছে ইয়ামিনিহি ওয়া আনিশ শিমালি কাঈদ, এরা ডানে আর বামে আছে। ডান বাম কথা ঠিক, মানে দুই দিকেই আছে, কিন্তু এরা যে দুইজন এই কথা ঠিক নয়। আচ্ছা, কিরামান কাতিবিন দুই ফেরেশতা নবী আপনাদেরকে বললো কে? দুনিয়ার কোনো আলেম বলে নাই, দুনিয়ার কোনো মুফাসসির বললো না, দুনিয়ার কোনো মুহাদ্দিস বললো না, এ যে কোত্থেকে আসলো আল্লাহই ভালো জানে। কিরামান অর্থ সম্মানিত, কাতিবিন অর্থ লেখকগণ। আল্লাহ বলছে তোমাদের উপরে লেখকগণ ফিট করা আছে, সেট করা আছে, তোমরা যা করো এরা সব জানে এবং লিখে রাখে। এরপরে সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা 15 নম্বর পারা আয়াত নাম্বার 14 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ বলছেন মানুষের অনুক ঘাড় থেকে এই আমলনামাটা আমি হাসরের ময়দানে বের করে দেব। কথা কি আমার বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে, বক্তা কিন্তু ঘরে বসে আছে, ডাক দেব নাকি? বক্তা যত সময় আসবে আমি একবারে জাম ব্রেক করব, 1 মিনিটও বলবো না। কোনো দরকার আছে আরো বেশি করে বলার? মেহমান আসলেই ছেড়ে দেবো। ভাই আমি 4 দিন হলো বলার জন্য বের হয়েছি, বলছি তো বলছি, বাসাতেই যেতে পারছি না, কাপড় চোপড় সব ময়লা হয়ে গেছে। যেভাবে হোক আল্লাহ যদি আজকে তৌফিক দান করে ইনশাআল্লাহ বাসাতে যাব, কাপড় চোপড় চেঞ্জ করে নিয়ে আবার কয়েকদিনের জন্য বের হওয়া যায়, দেখা যাক ইনশাআল্লাহ। তো সুতরাং আমি জোর করে 10 মিনিট বলে লাভ আছে? বক্তা আসবে আর জাম ব্রেক মারবো ইনশাআল্লাহ। তো বলছিলাম যে কি জানি বলছিলাম, আচ্ছা, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতারা তোমাদের উপরে নিযুক্ত করা আছে। এরা কি করছে? লিখছে। আমি বলছিলাম আল্লাহ আপনাকে পাপী প্রমাণ করবে, তারপর কোথায় দিবে? জাহান্নামে দিবে। 1 নম্বরে সব লিখে রাখা হচ্ছে। এরপর আল্লাহ বলছেন সূরা বানী ইসরাঈল 14 নম্বর আয়াত বললাম যে তোমাদের ঘাড় থেকে, অনুক ঘাড় থেকে তোমাদের ওই আমলনামাটা বের করে তোমাদের সামনে দেওয়া হবে, কিতাব আকারে খুলে দেওয়া হবে হাসরের ময়দানে, দিয়ে বলা হবে ইকরা, পড়ো।
কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট, আর কাউকে লাগবে না। এ কথা কে বলছে? আল্লাহ বলছে। আমার কথা বুঝেন? আল্লাহ প্রথমে ফেরেশতা দিয়ে লিখালো, ওইটা ঘাড় থেকে বের করে যেভাবেই হোক এখানে রেকর্ড হচ্ছে, লেখা হচ্ছে, ঘাড় থেকে বের করে আল্লাহ দিয়ে কিতাব আকারে খুলে দিয়ে বলবে পড়ো, এই করো, পড়ো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি আজকে যথেষ্ট। এই কিতাব দেখে কাফেরদের অবস্থা কেমন হবে তাও আল্লাহ কোরআনে তুলে ধরছেন। সূরা কাহফের 39 নম্বর আয়াত খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফেররা এই কিতাবটা দেখে, পাপীরা, মুজরিমরা, এই অপরাধীরা কিতাবটা দেখে বলবে, হাই এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কি আশ্চর্য গ্রন্থ, কি অবাক করা গ্রন্থ, এর মধ্যে আল্লাহ কিছু ছোটও বাদ দেয় নাই, এর মধ্যে আল্লাহ কিছু বড়ও বাদ দেয় নাই, বরং ইল্লা আহসাহা, সব আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছে। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন, আমি জানি না। তবে আশ্চর্য এক কথা, আল্লাহ বলছেন জীবনে যা করেছেন সব আল্লাহ খুলে আপনার সামনে দেবে, দেখে বলবেন কি আশ্চর্য বই রে বাবা, এতে কোনো ছোটও ছাড়ে নাই, কোনো বড়ও ছাড়ে নাই। রাতের বেলা জেনা করেছিলাম তাও তো লেখা, দিনের বেলা সুদ খেয়েছিলাম তাও তো লেখা, দিনের বেলা ঘুষ খেয়েছিলাম টেবিলের নিচে দিয়ে কেউ দেখে নাই, ঘরে তো সিসিটিভি ক্যামেরাও ছিল না তাও যে লেখা, বউকে একটা থাপ্পড় দিয়েছিলাম তাও যে লেখা, ভিড়ের মধ্যে একটা মেয়ের গায়ে ধাক্কা দিয়েছিলাম, ইচ্ছা হয়েছিল মেয়েটা সুন্দর, রাস্তাঘাটে দেখে একটু ধাক্কা একটা দিছি, দেওয়ার ইচ্ছা হয়েছে, ধাক্কা না দিলেও আমি পারতাম, হায় হায় ওই ধাক্কাও লেখা। কথা আমার মনে হয় বুঝেছ না? ওই ধাক্কাটাও লেখা। একটা রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়ে 20 টাকার ভাড়া 10 টাকা দিয়েছেন, ওইটাও লেখা। একটা রিক্সাওয়ালাকে গালি দিয়েছেন, চোটপাট করছেন, অকারণে বউয়ের সাথে ঝগড়া করে এসে রিক্সাওয়ালার সঙ্গে রাগ ঝাড়ছেন, ওইটাও লেখা। কি আশ্চর্য, ছোটও ছাড়ে নাই, বড়ও ছাড়ে নাই, সব লিখে রেখেছে। এবার আল্লাহকে বলবে, আল্লাহ আমি একটাও করি নাই, কারণ জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এইবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আচ্ছা ঠিক আছে, ফেরেশতারা লিখলো তাতে হলো না, কিতাব আকারে খুলে দিলাম তাতেও হলো না, এবার আল্লাহ রাব্বুল আলামিন তোমার শেষ করে দাও, হ্যাঁ আচ্ছা, এরপরে তোমার সামনে দিলাম তাও হলো না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন তোমার মুখে মোহর মারা হলো, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমার সঙ্গে কথা বলবে, যা যা করেছিল অঙ্গ সেই দিন সাক্ষী দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর কোনো উপায় আছে? হাত বলবে জেনা করেছি, পা বলবে জেনা করেছি, অঙ্গ প্রত্যঙ্গ বলে দিবে, সেই দিন আর বাঁচার কোনো উপায় থাকবে না।